কুমড়া বড়ি বানানোর জন্য ডাল যে আনছিল নানি শাশুড়ি, সেই ডাল দেখে আমার হাজবেন্ডের ডাল খেতে ইচ্ছে করছে, তো ওর ইচ্ছে করছে আমি কি রান্না করে দিব না। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এই যে মাসকলাইয়ের ডাল রান্না করব, দেখা যাক কেমন হয়। আমি জীবনে তো কোনোদিনও রান্না করি নাই, খাইছিলাম কিন্তু রান্না তো করি নাই, আজকে প্রথমবার করব, সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করতেছিলাম। তো প্রথমে ডালটাকে সুন্দর করে মেপে নিয়েছিলাম, মানে 2 কাপ। তারপরে ভাজে নিলাম, ভাজে নিয়ে সুন্দর করে ঢেলে রেখে দিয়েছিলাম পানির মধ্যে, ভিজিয়ে রাখতে হয় নাকি অনেকক্ষণ ধরে। তারপরে দিচ্ছিলাম লবণ, একটু আদা, একটু বাটা মরিচ আর হলুদ, আর হচ্ছে আপনার কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে তুলে দিলাম চুলার মধ্যে দিয়ে। এখন তো ভর্তা ভাতি কিছু করতে হবে, ডালের সঙ্গে ভর্তা না খেলে কি হয়। সেই জন্য ভর্তা করার জন্য কলা ছিল, কলার আলুর ভর্তা করবো, সেই জন্য কলাটা সুন্দর করে ছিলে নিয়েছিলাম। না এই যে আলু আর কলা মিস্টেক করে নিয়েছিলাম, নেওয়ার পর এখন কড়ার মধ্যে তুলে দিচ্ছিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ দেওয়া লাগবে, হলুদ না দিলে তো কলাটা কালো কালো হয়ে যাবে, সেজন্য একটু হলুদ দিয়ে নিলাম। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে বলক তোলার জন্য রেখে দেবো। প্রেশার কুকারে আজকে দিব না, আজকে কড়ার মধ্যে সিদ্ধ করব, দেখা যাক কতক্ষণ সময় লাগে। তো যাই হোক, এটা এদিকে তুলে দিয়ে দেখতেছিলাম প্রেশার কুকারে কি খবর। প্রেশার কুকার দেওয়ার পুরো তো শীষ মারে পুরোটা আমার প্রেশার কুকারে ভরে গেছিলো। তো যাই হোক, তারপরে যে সিদ্ধ হয়েছিল এটাই তো হাজার শুক্রিয়া। তো এই যে গরুর গোস্তর মতো সিদ্ধ করতে লাগে সময়, তো যাই হোক সিদ্ধ হয়েছিল, এখন ফেটিয়ে নিচ্ছিলাম। ফেটিয়ে নেওয়ার পরে ওরা রেখে দিয়ে ভর্তাটা যেহেতু হয়ে গেছিলো, সেজন্য ভর্তা করতে চলে আসছিলাম। তো কাঁচা মরিচটি শুকনা মরিচটি বেটে নিলাম, হাত দিয়ে মালিশ করে নিয়ে এখন পেঁয়াজটি সুন্দর করে মথে নিচ্ছিলাম। আমি ভর্তা করার সময় এভাবে ভর্তা করে থাকি, বেশি মালিশ করলে বেশি মজা হয় আর কি। তো তারপরে দিয়ে দিলাম সরিষার তেল, সরিষার তেল দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন কলাটি ভর্তা করার পালা। কলার আলু দিয়েছিলাম, দেখা যাক কীরকম হয়, কোনোদিন তো করছিলাম না, আজকে প্রথমবার করতেছিলাম। হয়তো বা মজা হবে, নাইলে কেমন আর হবে। আমার হাজবেন্ড বলতেছিল কলা আলুর ভর্তাও খায়, তুমি করে দেখো। তো ইনশাল্লাহ করছিলাম। এই যে ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গেছিলো, এখন শুধু সেই সময় খাওয়ার পালা। তো দেখা যাক কেমন হয় খেতে, অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। তো ভর্তাটা আমার হয়ে গেছিলো, এটা রেখে দেবো, রেখে দিয়ে দেখা যাক ডালটা ভাগার দেওয়ার পালা, ডালটা কেমন হয়। আমি তো কোনোদিন করি নাই, সেজন্য আর কি। তো এই যে ভর্তাটা পুরো কমপ্লিট, দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর হয়েছে। তো ডালটা ভাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে এখন পাঁচফোড়ন দিলাম। এটাকে তো ভাজতে হবে, ভাজে ভাজে তার লাল যখন হবে তারপরে তো সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে দেখতেছিলাম যে আমার লাল লাল হয়ে গেছে, এখন ভাগার দেওয়ার পালা। তো এখন ভাগার দিব। তো ভয় লাগতেছিল যে হাতে যেন পড়ে না, হাতে পড়লে তো অবস্থা খারাপ রোজার দিন। তো যাই হোক দিচ্ছিলাম আর ভয় করতেছিলাম। তো ভয় করলে কি হবে, ভয় না করলে তো জয় না হবে না। তো যাই হোক এদিকে দিয়ে দিলাম ডালটি সুন্দর করে, দেখে বুঝতে পারতেছেন কতটা ঘন হয়েছে। ঘন ছাড়া আমার ভালো লাগে না। পাতলা ডাল সবসময় খেতে ভালো লাগে না, কিন্তু ঘন ডাল সবসময় খাওয়া যায়। তো যাই হোক ডালটা আমার কমপ্লিট হয়ে গেছিলো, দেখে বুঝতে পারতেছেন কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। ডাল না দিতে তো যাই দেখতেই বললাম অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। তো ডালটা নামিয়ে নিলাম, নামিয়ে নিলাম, খাওয়ার পালা। আমার হাজব্যান্ড তো দেখে খুবই খুশি হয়ে গেছে, ও খাবে বলে কথাই আর কি।